দেখো বেরোবো এরকম টাইমে, এগুলো দেখাবে কপালটা, হ্যাঁ হাতের কপাল। যাই হোক, এই যে যাবো, আর এরকম টাইমে মনে পড়লো আমার যে এর জন্য ডিম সেদ্ধ হয়নি। আজকে শনিবার, কিন্তু মাংস আর আনাবো না, ডিমই সেদ্ধ করে নিলাম। চলে, এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বেরোবার কথা ছিল অনেকটাই আগে, আরও সন্ধেবেলাতে, কিন্তু সন্ধে কি 5:30 6টার মধ্যে বেরোবো। আর আজকে আছে উল্টো রথ, আমরা রথ টানতে যাব। এই নিয়ে সারা দিন কাটিয়েছি যে আমরা সন্ধেবেলায় রথ টানতে যাব। তো যেহেতু বৃষ্টি ছিল বেরোতে পারিনি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে নিয়ে অত রাত্রে কে রথ টানে এই ভেবে আমরা ভাবলাম যে না, আজকে আর রথ দেখা সম্ভব হবে না। তো সায়ন বলে চলো মাম্মি আসানসোল নিয়ে যাই তোমাদেরকে, একটু মল থেকে ঘুরে নিয়ে আসি। তো অনেক দিন মল ফলে যাইনি, টাকা পয়সাও নাই, কিন্তু টাকা পয়সা নাই তো কী হয়েছে, মলে ঘুরতে তো আর টাকা লাগে না, চলো যাওয়া যাক। তো আমরা সবাই মিলে যাচ্ছি আসানসোলে, মলে একটু ঘুরবো, কিছু একটু খাওয়া দাওয়া খেলে খাবো। তো এইভাবে গিয়ে হঠাৎ করে দেখছি রাস্তায় প্রচুর ভিড়। এত ভিড় কেন, একদিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, আরেকদিকে খোলা আছে। তো যেদিক দিয়ে যাচ্ছি সায়নকে বলছি একটু স্লো করতো, হঠাৎ তাকিয়ে দেখছি দূরে রথ দেখা যাচ্ছে। ওয়াও, মানুষ মন থেকে চাইলে কি না হয়, মন থেকে এত ডেকেছি জগন্নাথ দেবকে যে যবে থেকে আমি শ্রীরামপুর থেকে রথ দেখে এসেছি তবে থেকে ভেবেছি যে উল্টো রথে আমি যাব, উল্টো রথে আমি রথের দড়ি টানবো। তো যাই হোক, রথের দড়ি না টানতে পারি, জগন্নাথ দেবকে দর্শন তো করতে পেরেছি। দেখো এত বৃষ্টির মধ্যেও কত লোক, প্রচুর লোক। তো ওই যে রথ অল্প দেখতে পাচ্ছ আসছে, রথটাকে এত সুন্দর করে সাজিয়েছে, দেখে মনটা ভরে গেছে। তো জানতাম না যে আসানসোলেও এত সুন্দর রথ হয়, এই ফার্স্ট টাইম জানলাম যে এত সুন্দর রথ হয়। তো দেখো এটা কিন্তু সন্ধেবেলাতেও টেনে নিতে পারতো, বিকেলেও হয়ে যেতে পারতো, কিন্তু না, জগন্নাথদেব চেয়েছে আমরা দেখবো, তাই না? তো এই টাইমেই আমরা, সেই টাইমটাতেই আমরা কিন্তু রাস্তা পার হচ্ছি। তো সায়নকে বললাম একটু আস্তে গাড়িটা স্লো করো, কেননা এখানে গাড়ি দাঁড় করানো যাবে না, পুলিশ মামারা সব দাঁড়িয়ে আছে, কেননা গাড়ি জ্যাম লেগে যাবে, রাস্তা একটা রাস্তা অপোজিট সাইড বন্ধ করা আছে, তো তার জন্য। তো যাই হোক, জয় জগন্নাথ, সবাই একবার কমেন্টে লিখে যেও জয় জগন্নাথ। এই যে জগন্নাথ দেবকে এত সুন্দর সাজিয়েছে, আর এত সুন্দর রথটাকে লাইটিং করেছে না, দেখে মনটা ভরে গেছে। তো এই একটা রথ দেখতে দেখতেই দেখছি আবার পেছনে আরেকটা রথ আসছে। ও সেই সেই লাগছিল, সেই মনের দিক থেকে এতটা শান্তি পেয়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যে সারাটা দিন এত ভেবেছি রথ দেখতে যাব, বৃষ্টি যদি না হয়, বৃষ্টি যেন না হয়। ইনি আবার কি করছেন, এই হলুদ শাড়ি পরে বউটাকে একবার খেয়াল করো, ইনি আবার উল্টো দিক হয়ে প্রণাম করছে কাকে কে জানে বাবা, ও কি চাইছে ভগবান জানে, পেছন দিক করে প্রণাম করছে ভগবানকে। তো হঠাৎ দেখছি যে দেখতে দেখতে আস্তে আস্তে আমরা জয় জগন্নাথে দেখা হয়েছে, সাথে সাথে দেখছি আরেকটা রথ। ও একটা না, দুটো পরপর রথ, আর দুটো জায়গাতেই জগন্নাথ দেব আসছে। আমি একটু জুম করে দেখাতে চাইছিলাম তোমাদের, কিন্তু গাড়িটা থামছিল না, গাড়ি থামলে পুলিশ মামু দেবে, তার জন্য এইভাবেই আমরা একটু দেখে নিলাম। তো আর তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম। তো তারপরে সোজা চলে গেছি আমরা সেন্ট্রাম মলে। তো সেন্ট্রাম মলে গিয়ে দেখছি এ বাবা, এত বৃষ্টির মধ্যেও কিন্তু লোকজন আছে, আমরা ভেবেছি শুধু আমরাই বেরিয়েছি একা, না দেখো কত লোকজন, তারাও বেরিয়েছে। যতই বৃষ্টি হোক না কেন, যাদের ঘুরবার থাকে ঠিক ঘুরে নেবে। আর দেখো একটা সুতির ছাপা শাড়ি পরে, আমি জানি আমাদের বেঙ্গলে আসানসোল বা আমলাদহিতে এসে আমি একটু রথ দেখে ঘরে চলে যাব, তো সেই জন্য এই শাড়িটাই পরে এসেছিলাম। যদিও শাড়িটা আমার নতুন কাঁচা শাড়ি, কিন্তু তাও মলে শাড়ি। তো যাই হোক, সবাই আমাকে অনেক কিছু বলছিল, আমার ছেলে অনেক কিছু বলছিল, মা মাম্মি তুমি কি পরে এসছো। তো যেখানে যাব সবাই যদি আমাকে নাই দেখে তো তাহলে কেমন হয় বলো তো। আমি সুতির ছাপা পরে গেছি, আমি বলছি দেখ কেউ এরকম পরে আসতে পারবে, চলো সুতির ছাপা শাড়ি পরে মলে চলে এসেছি। আর এইখানে এই যে এই বাদর দুটো তখন থেকে গাড়ি চাপবো, তো গাড়িতে ওদেরকে চাপিয়ে দিয়ে আমরা, দেখো মলটা কিন্তু অনেক বড়,
একটু 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 করে ভিডিও করলাম। এখানে ভিডিও করার অ্যালাউ আছে, কেউ কিছুই বলছে না। মনে মনে ভাবছিলাম কি জানি কে কী বলবে। তো একবার ভাবলাম এখানে ঢুকবো, কিন্তু এখানে অনেকটাই রাত হয়ে গেছে, মানে বন্ধ করে দিচ্ছে বললো যে না এখন বন্ধ হয়ে যাবে, তার জন্য আর ঢুকলাম না। নাহলে একটু দেখতে ঢুকতাম, যতই হোক টাকা পয়সা তো আর নেই, একটুখানি ঘুরে ঘাড়েই দেখে নিই, এগুলো ঘুরতে তো আর টাকা লাগে না। তো এই যে লিফট দিয়ে নামলাম, দেখো বাবা, আমি আগে লিফটে প্রচণ্ড ভয় পেতাম, এখন অল্প অল্প একটু একটু সাহস হয়েছে। তা যাই হোক, এখানে চলে এসেছি মলের পেছনটা করেই, কিন্তু এখানে খাবারের সব দোকানগুলো আছে। তো এখানে যখন এসেছি বললাম না চলো একটু খাওয়া দাওয়া করে নিই। তো আমি খাইনি, আমি আর আমার ভাগ্নি শনিবার বলে কিছু খাইনি। তো ওদেরকে কিছু খাইয়ে দাইয়ে চলে এসেছি সোজা বাড়িতে। তো বাড়িতে এসে একটুখানি তোমাদের সামনে দেখিয়ে দিলাম যে এখন আমাদের থোবড়াখানা কেমন আছে। চলো বাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।